দাবিদারকে কেন দেখানো? এটা মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা, এটা কেন প্রত্যাখ্যান করতেছে? কিতাবুল্লাহ, সুন্নাত, ইজমা, কিয়াস। ইসলাম কোনদিন থমকাবে না, ইসলাম কোনদিন থামবে না। এর কারণটা আপনাকে জানেন কেন থামবে না ইসলাম? ইসলামের একটা জিনিস থাকার কারণে, কিয়াস। ইসলামের মধ্যে কিয়াস থাকার কারণে ইসলাম কোনদিন কোন জায়গায় সে থেমে যাবে না, সে সামনে অগ্রসর হতে থাকবে। ধরে নেন আজকে এখানে সমস্যা, যেটা আগে ছিল না, এর সমাধান নাকি কোরআনের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই, ইজমার মধ্যে সরাসরি নাই। সমাধান করবেন কিভাবে? যারা বলেন যদি কিয়াস না থাকতো এখানে ব্রেক, আপনার সামনে অগ্রসর হতে পারতেন না। ইসলাম এমন এক জিনিস যে কোনদিন থামার মতো না, থেমে থাকার মতো না, সে সামনে অগ্রসর হতেই থাকবে। কিয়ামত পর্যন্ত জানি না কত সমস্যা আসবে, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান কিসের মধ্যে আছে? যারা বলেন কিয়াস কি? একটা চামিচ। কিয়াস কি? চামিচ। ড্যাগ কি? কিতাব, সুন্নাহ, ইজমা। এটা ড্যাগ। এই তিন ড্যাগের মধ্যে যে খাদ্য আছে, চামিচ দিয়ে সেই খাদ্যকে বন্টন করা হয়। কিয়াস সক্রিয় কোনো দলিল না। যে দলিলগুলি আছে সেই দলিলগুলি কিয়াসের মাধ্যমে, চামিচের মাধ্যমে কি করা হয়? বন্টন করা। যদি আপনি বন্টন করা চামিচই না থাকে, বন্টন করবে কিভাবে? ড্যাগের মধ্যে খাদ্য দিতে যাবে। বিশদ আলোচনায় যাব। আমি এই কথাটা বলতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইসলাম হুকুমাত কায়েম করার পদ্ধতি এক ধরনের ছিল, সাহাবাদের যুগে অন্য রকমের ছিল। হয়তোবা 5000 বছর পরে কি হবে আমি জানি না। ইসলামী হুকুমত কায়েম করার নির্দিষ্ট কোন পদ্ধতি আছে আমাকে দেখাতে পারবেন? এই পদ্ধতি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, আছে এরকম? কেউ দেখাতে পারবেন না। 4 খলিফা নিযুক্ত হয়েছে 4 ধরনের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ধরনের, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পদ্ধতি অন্য রকমের, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের প্রতিষ্ঠার পদ্ধতি ভিন্ন ধরনের, আলী মুর্তজা রাদিয়াল্লাহু খেলাফতে আসীন হওয়ার পদ্ধতি ভিন্ন ধরনের, বদরের ময়দানের যুদ্ধ হয়েছিল এক ধরনের, খন্দকের ময়দান অনেক ধরনের, হুদায়বিয়া সন্ধি ভিন্ন ধরনের। যুদ্ধ জিনিসটা কি? যুদ্ধ হলো হরব খাদা, যুদ্ধ একটা কৌশল। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধকে কি বলছেন? লাখাদা। এটা কৌশল। কখন, কোন সময়, কোন কৌশল অ্যাপ্লাই করবেন, এটা তো যারা যুদ্ধের ময়দানে আছে তারাই ব্যবস্থা নেবেন। আমি কথাটা বুঝাতে পারিনি। আসলে মূল আমাদের সমস্যাটা কি? আমাদের মূল সমস্যা হলো, দেখেন কোরআনের মধ্যে আসছে ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া মিন রিবাতিল খায়র তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। এখানে ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া, এর কুওয়াটা কুওয়া তোমরা পালন করো কি? ঘোড়া। এখন ঘোড়া দিয়ে আপনি কি করবেন? কোরআনের মধ্যে ঘোড়ার কথা আছে সরাসরি। এখন ঘোড়া দিয়ে কোন যুদ্ধ করবেন আমাকে বলেন তো? কি করবেন ঘোড়া দিয়ে? এখানে ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে কেন? ওই জমানায় সবচেয়ে শক্তিশালী যুদ্ধের অস্ত্র ছিল ঘোড়া, এর জন্য ঘোড়ার কথা উল্লেখ করা হয়েছে। এই জমানায় যেটা শক্তিশালী হবে সেইটাকে আপনাকে গ্রহণ করতে হবে। কুয়া কি কামান? কুয়া কি ট্যাঙ্ক? কুয়া কি তলোয়ার? কুয়া কি বোমা? সবচেয়ে বড় শক্তি হল জনগণ। সবচেয়ে বড় শক্তি কি? জনগণ যার সাথে আছে ক্ষমতা তার সাথে আছে। জনগণ যার সাথে নাই, যত বড় আণবিক বোমা আপনার কাছে থাকুক না কেন, আপনার কাছে ক্ষমতা নেই। উদাহরণস্বরূপ ইরাকের কাছে, সাদ্দামের কাছে সব কিছুই ছিল অস্ত্র, জনগণ ছিল না, থাকতে পারেনি। ব্রিটিশের কাছে সমস্ত অস্ত্র ছিল, কি ছিল না? জনগণ ছিল না, ক্ষমতা থাকতে পারে। আইয়ুব খানের কাছে সব অস্ত্র ছিল, কিন্তু কি ছিল না? জনগণ ছিল না, থাকতে পারেনি।
দেখেন শেখ সাহেবের সবই ছিল, জনগণ ছিল না, থাকতে পারে না। এরশাদের কাছে কোন ক্যান্টনমেন্ট ছিল, জনগণ ছিল না, থাকতে পারেনি। এই যে পেশি শেখ হাসিনার কাছে সবকিছু ছিল, কিন্তু কি ছিল না? জনগণ থাকতে পারেনি। ব্রিটিশদের কাছে জনগণ ছিল না, থাকতে পারেনি। জনগণ সবচেয়ে বড় শক্তি, এর চেয়ে বড় শক্তি কিছুই নেই। কাজে জনগণের সাথে সম্পৃক্ত করতে হবে, তাদের কাছে কাছে যেতে হবে, তাদের দ্বারে দ্বারে যেতে হবে। দেখেন যে দুধ বিক্রি করে তারই প্রত্যেক দ্বারে দ্বারে যেতে হয়, কিন্তু যে মদ বিক্রি করে তার কাছে কেউ যায় না, বরং সে কারোর কাছে যায় না, বরং তার কাছে আসে। বুঝতে পারি বারের মধ্যে যায়, কিন্তু মসজিদের মধ্যে দাওয়াত দিতে হয়, বারে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয় না। পোকা জন্মাতে চাষের দরকার হয় না, কিন্তু ভালো কিছু ফলাতে চাষের প্রয়োজন হয়। গভীর বানাতে দাওয়াতে প্রয়োজন হয় না, শিক্ষিত বানাতে হাজার কষ্ট করতে হয়। দুধ বিক্রেতা দাঁড়ে দাঁড়ে যায়, মদ বিক্রেতা ঘরে বসে থাকে। আল-ইলমু নূরুন, ইলম নূর, দিন আলো। এই আলো গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে দাঁড়ে দাঁড়ে যেতে হবে, কাছে কাছে যেতে হবে। কথা বুঝতে পারি? এই দুধ নিয়ে সবার কাছে যেতে হবে, সবার কাছে গিয়ে গিয়ে বিক্রি করতে হবে, বুঝাতে হবে সম্মান রাখতে। যাই হোক, আমি একটা কথা বলতে চাই, কিতাবুল্লাহ রেজালুল্লাহ, এখন কিতাব আল রেজাল। হাজারো জায়গায় রেজাল ছিল, কিন্তু কিতাব ছিল না। কিন্তু কোন জায়গায় কিতাব আছে রেজাল নেই, এরকম দেখাতে পারবেন না। রেজাল আছে কিতাব নেই, কিন্তু কিতাব আছে রেজাল নেই, এরকম একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না। তিনটা জিনিসের কাছে মানুষ উইন করবে, বিজয় লাভ করে। কয় জিনিসের মাধ্যমে? ভালো একজন ক্যান্ডিডেট, যোগ্য, ভালো সংগঠন এবং অর্থ। এই তিনটা জিনিস যেখানে আছে সেটা তো উইন করবেই করবে, কোন সন্দেহ নেই। ভালো ক্যান্ডিডেট, যে নেশারের মধ্যে সুযোগ ভালো ক্যান্ডিডেট হন, সবাই পছন্দ করবে, যোগ্য মানুষ। নেতা নির্বাচন কাকে করে? যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচন করে, যার মধ্যে সব দিক থেকে যোগ্যতা আছে। নেতা নির্বাচন তো খুব কঠিন এক মাসালা। এই নেতা নির্বাচনের জন্য গোটা দুনিয়ার মধ্যে হাজারো সমস্যা সৃষ্টি হয়। এই নেতা নির্বাচনের ব্যাপার কি কথা ঠিক না? নেতা ভালো লাগবে, ভালো সংগঠন লাগবে, এবং আন্দোলনের জন্য রক্ত হলো অর্থ, কিছু কিউ লাগবে। এই তিন জিনিসের সমন্বয় যেখানে হবে সেখানে সে উইন করবে। আমি বিশ্বাস করি জালকাঠি নলসিটির মধ্যে সংগঠন মোটামুটি আছে, মোটামুটি চলার জন্য অর্থ কালেকশন করা যাবে। এখন দরকার কি ভাই? কথা বলেন না, এখন আপনারা বুঝেন না কি দরকার? ভালো একজন নেতার দরকার। এই নেতা যদি আপনারা নির্বাচন করতে পারেন, আমি লিখে দিতে পারবো ইসলামের পক্ষে এই নলসিটির জালকাঠি সিট চলে আসবে ইনশাআল্লাহ। আমি লিখে দিতে পারবো একেবারে হাতে কলম। কিন্তু এই দর্শন আমার খুব ভালো, এই ব্যাপারে আমার দর্শন খুবই ভালো, কারণ আমি এই বিষয়ে সারাদিন গবেষণা করি। আমি মনে করি যদি আপনারা এখান থেকে ভালো একজন ক্যান্ডিডেট সেটিং করতে পারেন, তাহলে এই যেই কথা বলতেছি ঐক্য 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 ঐক্য, দেখেন মুখে বললে ঐক্য হয় না, কাজের মাধ্যমে ঐক্য। জিন্দিগি ঐক্য নিয়ে চ্যালেঞ্জ করবেন, কথাবার্তা বলবেন, কান্নারি, ঐক্য হবে না। ঐক্য হওয়ার জন্য নিজেকে কাজ করতে হবে। ঐক্য খুব মারাত্মক। স্বামী স্ত্রীর মধ্যে সেখানে ঐক্য থাকে, বাবা ছেলের মধ্যে ঐক্য থাকে, ছাত্র ছাত্রের মধ্যে ঐক্য থাকে না। এই যে আপনাদের মাদ্রাসা হযরত কি খাটনি করে, কি চেষ্টা করে, এরপরে ছাত্রদের মধ্যে গাঞ্জাম, তারা ঐক্য থাকতে চায় না। ঐক্য কি এত সহজ জিনিস? এটা অনেক কঠিন মাসালা, অনেক কঠিন। গোটা দুনিয়ার মধ্যে কোন জায়গায় এরকম হয় না যে সবাই ঐক্য। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে ইখতিলাফ ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিয়ে ইখতিলাফ ছিল, ওসমান রাদিয়াল্লাহু খেলাফত নিয়ে ইখতিলাফ ছিল, আলী রাদিয়াল্লাহু খেলাফত নিয়েও। এটা আমি আশ্চর্য মনে করি না। আমি কোন ইখতিলাফ কি আশ্চর্য মনে করি না, হতেই পারে, এটা মনে যাচ্ছে, এটা মনে স্বাভাবিক অভ্যাস। হাঁটার সময় কিন্তু সব ঐক্য হয়ে আসছেন, বলেন তো? খাওয়ার সময় ঐক্য আছে, সবার কি ধ্যান ধারণা চলাফেরার ঐক্যতা আছে? সবার চেহারা কি এক? কথা বলেন না কেন? সবার মন, যেমন চেহারার মধ্যে ভিন্নতা আছে, মনের মধ্যেও। আপনি এইটাকে একেবারে বাস ঐক্য করে বলবেন,
সব এক করে ফেলবেন। এত দরকারটা কি আপনার ঐক্যের? বাংলাদেশে ক্ষমতা যাওয়ার জন্য যদি আপনি নির্বাচনের ভিত্তিতেও যেতে চান, মাত্র 51 জন লোক লাগবে, 49 জন আপনার বিরুদ্ধে থাকবে, সমস্যা কি? 49 জন, 100-র মধ্যে 49 জন লোক আপনার বিরুদ্ধে থাকুক, যদি মাত্র 51 জন লোক হয়, তাহলে কি হলো? তাহলে ক্ষমতা চলে যাবে, সমস্যা কি? এর জন্য না, এরকম না হই, মন না ভাঙ্গে যে সবাই আসলো না, কি করবো না। বদরের ময়দানে সবাই কিন্তু জানবে, উহুদের ময়দান রওনা করছে, মুনাফিকরা কিন্তু পথের মধ্য থেকে চলে আসছে, ভাগছে। খন্দকের ময়দানেও সবাই ইহুদিরা গাদ্দারি করছে, ঐক্য ছিল না। কি করছে, কি করে নেবে, এটা করছে, কিন্তু কাজটা কি হয় নাই? আপনাদের ধারণা কি নেসারাবাদের সমস্ত মানুষ জালকারীর এক হয়ে মাদ্রাসাটা করছে? এর মধ্যে বিরোধী ছিল না? তো মাদ্রাসা হয়েছে কিভাবে? ভাই সবাই ঐক্য আসান না। দুনিয়াতে কোনো কাজই সবাই সম্মিলিতভাবে হয় নাই, দুনিয়াতে কোনো কাজ না, আমাকে দেখাতে পারবেন না এই সবাই ইত্তেফাক ইত্তেহাদ হয়ে এই কাজটা করছে, এরকম কোনো ঘটনাই তো নেই দুনিয়াতে। কাজী ব্যাপারটা এরকম না যে আমি ঐক্য না হলে জিততেই পারবো না। আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে বিভেদ নাই, বিএনপি বিএনপির মধ্যে বিভেদ নাই, তারা পারতেছে কেন, আমি পারি না? এর জন্য আমি মনে করি না, আমাকে কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে আগামীতে ইসলাম হুকুমত কায়েম করার সাধ্য অনুযায়ী চেষ্টা করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক মানুষের মেজাজ পরিবর্তন হচ্ছে। দেখেন 71-এ মানুষের মেজাজ এক ধরনের ছিল, 96-তে মানুষের মেজাজ এক ধরনের ছিল, 2001-এ মানুষের মেজাজ এক ধরনের ছিল, 2024 কিন্তু মানুষের মেজাজ সেই 71-এর মেজাজ না। এটা বুঝতে হবে আপনাকে, অনেক পরিবর্তন। ব্রিটিশের সময় মানুষের মেজাজ এক ধরনের ছিল। এক সময় আমরা যখন নির্বাচনে আসছি 1991 সালে, এই মিনার মার্কা নিয়ে কত দাঁড়ে দাঁড়ে ঘুরছি, তখন মানুষের মেজাজ কি টিটকারি, কি ফাই, হুজুররা আমার নির্বাচন করো, হুজুররা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, হুজুররা আবার এই কামে নামছে, কত ভাই টিটকারি। তারা চিন্তা করতো হুজুরের রাজনীতি, হুজুর আবার বিয়া করে কেন, এই প্রশ্ন ছিল। আপনি জানেন না, বিশ্বাস করেন না, এই প্রশ্ন আসে কোথা থেকে জানেন? সন্ন্যাসীদের থেকে, ঠাকুরদের থেকে। ওরা মনে করতে যেন সন্ন্যাসীরা বিয়া করে না, তো হুজুররা তো সেই ধর্মগুরু, তারা বিয়া করবে কেন? এই মেজাজ ছিল মানুষের মধ্যে। এটা চেঞ্জ হয়ে যেখানে একসময় হুজুরদেরকে এখানে আসাটাকে কারাহিয়াত মনে করতো, যে হুজুর এখানে আসবে কেন, এটা হুজুরদের কাজ, অথচ সেই কারাহিয়া দূর হয়ে এখন পাবলিক কি বলতেছে, হুজুররা আসে না কেন। কথাটা বুঝাতে পারছি তুমি? এখন কি বলে, আর আগে কি বলতো, হুজুর আসছে কেন, এখন কি বলে, হুজুররা, হুজুর ঐক্য আসলেই তো আমরা ভোট দিয়ে দেবো। আপনি বুঝেন মেজাজ কত চেঞ্জ হয়ে গেছে, পুরো রাত দিন, দিন রাত হয়ে গেছে। আপনি বুঝেন মেজাজটা কি, পুরো নেগেটিভ পজিটিভ হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ হয়ে গেছে। যেই সময় এখানে আসাটাকে কারাহিয়াত মনে করতো, আর এখন তারা বলতেছে যে আপনারা আসেন না কেন, ঐক্য হয়ে আছেন, আমরা সবাই আপনাকে ভোট দিয়ে দেবো। পুরো পজিটিভ মেজাজ হয়ে গেছে। আপনি বুঝলেন পরিবর্তন কোথায় চলে গেছে। এটা ডিভিশন হবে না, এটা কি হবে না, ডিভিশন হবে না, এটা লস হবে না, এটা মাইনাস হবে না, বাড়তে থাকবে। যেরকম মনে রাখবেন, যেরকম মানুষ ইসলামকে গ্রহণ করতেছে, এইভাবে মনে রাখবেন একদিন এদেশের মানুষ ভেজাল ইসলামকে প্রত্যাখ্যান করে হক ইসলামকে গ্রহণ করবে। এইটা মনে রাখবেন, এইটা মনে রাখবেন। যেহেতু মানুষের চেঞ্জ হইতেছে কোথার দিকে, ইসলামের দিকে। এর জন্য যারা ইসলামের নামে ভেজাল করে, ইসলামের নামে গ্যাঞ্জাম করে, ইসলামের নামে দুই নাম্বারি করে, তাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে, আজকেও কালকেও, কোনো সন্দেহ নেই। একটু ধৈর্য ধারণ না, সমস্যা কি, সবর ইখতিয়ার করেন। ইন্নাল্লাহ সাবিরিন কাযারআন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউযিবুজ যুররা। আস্তে আস্তে কাজ করেন, এটা চারা গাছ, ইনশাআল্লাহ একদিন সে বড় হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। আর ভাই ব্যাপারটা হচ্ছে ফাল্গুনের মাহফিল ওই রমজানের কারণে অনেক সময় চেঞ্জ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আগের থেকে জানাবার চেষ্টা করব। আর আপনাদের সবাইকে দাওয়াত,
চরমনি মাহফিলে আসবেন, আমরা ইনশাল্লাহ এখানে আসবো। আমি তো চান্স পাইলে চলে আসি, দাওয়াত নিয়ে দিল আমি ঢুকে বলি আর কি। আমি তো ইনশাল্লাহ ভাইকে অনেক বেশি মহাব্বত করি, জানি না সে আমাকে মহাব্বত করে কিনা, আর কি যে যাকে মহাব্বত করে জানাই দেওয়া উচিত, কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা